সাদ গ্রুপ। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন যে 2018 সাল থেকে যে আমাদের ফেতনা হইতেছে, সে ফেতনা হচ্ছে সাদ গ্রুপ। সাদ গ্রুপের ফেতনা হচ্ছে যে 2018 সালের শেষ দিয়ে এবং 19 সাল যখন শুরু হয়, তখন অনেক উলামায়ে কেরামদের উপর অনেক আক্রমণ করা হয়েছে। অনেক আলেমদেরকে দেখা যায় মারা হয়েছে এবং অনেক আলেম দেখা যায় 2019 সালে দেখা যায় অনেক আলেম শহীদ হয়েছে এবং অনেক আলেম গাজী হয়েছে। দেখা যায় অনেক আলেমদের উপর অনেক আক্রমণ করা হয়েছে। তো 2019 সালে দেখা যায় আমাদের আলেমদের মধ্যে যে একটা গ্রুপ ছিল, যে আমাদের মাওলানা জুবায়ের সাহেব এবং আরেকটা আলেম ছিল মাওলানা সাদ। তো আজকে তারা হচ্ছে সাদ মানে কি, তারা হচ্ছে সন্ত্রাসী দল। কেমনি হবে সন্ত্রাসী দল? তারা দেখা যায় 2019 সালে অনেক আমাদের ছাত্র ভাইদের উপর অনেক হামলা করেছে, এরপরে অনেক আক্রমণ করেছে। এরপরে আমরা গতকালকেও আমরা লাইভের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে আজকে আমরা যে মেসেজ পাইলাম, সেই মেসেজ হচ্ছে আজকে দেখা যায় উলামায়ে কেরামদের উপর অনেক আক্রমণ করা হচ্ছে, ছাত্রদেরকে অনেক আক্রমণ করা হচ্ছে। ছাত্রদের দেখা যায় তারা ছাত্রদের উপর অনেক মারামারি তারা করতেছে এবং দেখা যায় 2019 সালে আমার নিজের চোখের দেখা ঘটনা। আজকে আপনারা তো যাদের মোবাইল আছে, টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল এবং স্মার্ট মোবাইল, তারা সবাই কিন্তু বিষয়টা অবগত আছেন। দেখা যায় টঙ্গীর ইজতেমার মধ্যে দেখা যায় আমরা প্রত্যেক বছর দেখা যায় আমরা ইজতেমা করি। ইজতেমা হচ্ছে মুসলমানদের জন্য একটাই ইজতেমা। তো আমরা ইজতেমার ময়দানে দেখেন এরকমভাবে তারা আগুন জ্বালাইতেছে। তো আপনি বলেন, তো আপনারা সকলে বিচার করে যাবেন যে আজকে একটা মানুষ যদি মুসলমান হয়, ইতিপূর্বে আমি যে হাদিসটা বললাম যে মান সালিমাল মুসলিমুনা মিল লিসানি ওয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। তো আপনারাই দেখেন যে তারা কি খাঁটি মুসলমান? তারা কি ইমানদার? তারা কখনোই খাঁটি মুসলমান হইতে পারে না, তারা কখনোই ইমানদার হইতে পারে না। কেননা তারা তো উলামায়ে কেরামদের উপর আঘাত করতেছে এবং তারা তো নবী বিদ্বেষী, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম বিদ্বেষী, তারা হচ্ছে উলামায়ে কেরাম বিদ্বেষী। আজকে উলামায়ে কেরাম, আজকে বড় বড় উলামায়ে কেরাম যেই কথা বলতেছে, তারা তো উলামায়ে কেরামদেরকে মানতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমানাতাকু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। প্রথম আনুগত্য করে আল্লাহ, আতিউল্লাহ আল্লাহ আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এরপর তোমরা কি করো? আমিরের আনুগত্য করো। আজকে আমরা কিসের আনুগত্য করতেছি? আজকে উলামায়ে কেরাম যেই নির্দেশনা দিয়েছে, উলামায়ে কেরাম যেই নির্দেশনা দিতেছে, আজকে আমরা মানতেছি না। আজকে দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় অনেক ভাই আছে সাদ গ্রুপ, বিভিন্ন সময় তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। এই সাদ গ্রুপের একটা বক্তব্য নয়, দুইটা বক্তব্য নয়, সাদ গ্রুপের একটা বই আছে, যাহা করেছি তাহাই ভুল। এরকম বই পড়লে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী এরকম অনেক বক্তব্য পাওয়া যায়। ইতিপূর্বে আমি সাদ গ্রুপের একটা নয়, দুইটা নয়, অনেক বই আমি কী করছি, আমি নিজে কী করছি, পড়েছি। তো আপনাদের যদি কোনো সাদ গ্রুপের কোনো রেফারেন্স লাগে, আমি আমরাদুল হক আমাকে যোগাযোগ করলে ইনশাল্লাহ সাদ গ্রুপের যত রেফারেন্স আছে আমি দিব। তো এটা মাওলানা সাদ সাহেব বলেছেন যে আমরা যে মাদ্রাসা পড়াই এবং মসজিদে ইমামতি করি, যে আমরা যে টাকাটা নেই, এটা হচ্ছে বেশ্যা নারীর যে উপার্জনের যে ইনকাম আছে, এই ইনকামের চেয়েও খারাপ। আপনি বলেন, আপনারা এই সকলেই বিচার করে যান, সে কি কখনো কমে আলেম হতে পারে? সে কখনোই আলেম হতে পারে না। সে হচ্ছে উলামায়ে কেরাম, উলামায়ে চুর। সে কি? সে হচ্ছে উলামায়ে চুর। সে কখনোই হক্কানি আলেম হতে পারে না। সেই আজকে দেখা যায় সেই নিজেকে আলেম দাবি করে, নিজেকে বড় আলেম দাবি করে, মুফতি সাহেব দাবি করে, কখনোই না যে সাদ গ্রুপকে যে আলেম বলবে সেও শয়তান। কেননা সে যদি শয়তান নাই হইতো, টঙ্গীর ময়দানে এরকমভাবে আমাদের অনেক লক্ষ লক্ষ মুসলমান ভাইদের উপর আঘাত করেছে। শুধু এটা নয়, আমরা 2-3 বছর আগে আমরা দেখেছি আমাদের আরজাবাদ মাদ্রাসা, মিরপুর যে 1 নম্বর একটা মাদ্রাসা আছে, মিরপুর 1 নম্বরে, ওটা হচ্ছে আরজাবাদ মাদ্রাসা। ওই মাদ্রাসার আমাদের অনেক ছাত্র ভাই ছিল, তারাও তাদের উপর দেখা যায় অনেক আঘাত করেছে, অনেক ভাই আহত হয়েছে। এরপর আমাদের যে মাদ্রাসা আছে, আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসার অনেক ছাত্র দেখা যায় ওই টঙ্গীর ইজতেমার ময়দানে
যখন গিয়েছিল, এরপর দেখা যায় তাদেরকেও অনেক অত্যাচার করা হয়েছে এবং তাদেরকে মারা হয়েছে। এতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে এতটুকু একটা লোহার, এতটুকু একটা কাঠের মধ্যে একটা লোহার এরকম শিখ বাজানো হয়েছে। এটা তাদের এরকমভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে। তা আপনি বলেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি, আল্লাহ রাসূল বলেন খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আপনারা বলেন তারা কি কখনো খাঁটি মুসলমান হইতে পারে? তারা কখনোই খাঁটি মুসলমান হইতে পারে না। কেননা তারা তো এই হাদিসের উপর আমল করে না। তারা যদি এই হাদিসের উপর আমল করত, তারা কখনোই মানুষের উপর হামলা করতে পারতো না। তো আজকে আমাদের তবলিগের কাজ হচ্ছে কি? এক নম্বর হচ্ছে নামাজ রোজা কালেমা, নামাজ রোজা হজ যাকাত। আজকে আমাদেরকে বলে তোমরা ওলামায়ে কেরাম হইছ, তোমরা তবলিগের কি জানো? আমাদের যে তবলিগের যে আমির আছে, সে আমির বলতেছে কি, সে তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, সে তো মারা গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সে কি বলেন, সে যখন দুনিয়াতে যখন ছিল তখন বলতেছে যারা মাদ্রাসার হুজুর আছে তাদেরকে, যারা তবলিগ যারা করতেছে, তোমরা তাদেরকে সালাম দিবা, মুসাফা করবা, দোয়া দিবা, কিন্তু তোমরা তাদেরকে কখনো দাওয়াত দিবা না। কেননা আজকে আমরা আমাদের এক ছাত্র মাদ্রাসার, আমাদের ছাত্র যেই মাদ্রাসায় যারা কোরআন পড়তেছে, দেখা যায় 2 বছর 3 বছর যখন তারা মাদ্রাসায় পড়ার পর তারা কিন্তু দেখা যায় কোরআনের হাফেজ হয়ে যায় এবং দেখা যায় অনেকে 5 পারা 10 পারা মুখস্থ হয়ে যায়। এরপর দেখা যায় কিছু ছাত্র আছে তারা কিন্তু নাজারা পড়ে এবং কিছু ছাত্র আছে যারা আমপাড়া পড়ে। তাদের যে আমপাড়ার 10টা সূরা মুখস্থ আছে, দেখা যায় 1 বছর পড়ার পর, 2 বছর পড়ার পর, 3 বছর পড়ার পর, দেখা যায় 4-5 বছর পড়ার পর একটা ছাত্র পরিপূর্ণ কোরআনের হাফেজ হয়ে যায়। কিন্তু যারা আজকে যারা 40 বছর তবলিগ করে, তাদের সূরা ফাতিহাও কিন্তু কি নাই, সহি শুদ্ধভাবে তারা কি করতে পারে না, সূরা ফাতিহাও বলতে পারে না। শুধু এরকম নয়, অনেক গ্রুপের লোক আছে, আমার সাথে অনেক কথা হয়েছে, তারা কি করতে পারে না, তাদের সূরা ফাতিহা বলতে গেলে তাদের দাঁত 10টা ভেঙে যায়। কিন্তু তারা আমার সাথে কি করতে, আমাকে কি বলে যে হুজুর আপনি অমুক সূরা কোন, আপনি অমুক আয়াত কোন, আপনি অমুকের ব্যাখ্যা কোন। কিন্তু তাদেরকে যদি ধরা হয় তোমরা সূরা ফাতিহা বলো, তারা কি করতে পারে না, সূরা ফাতিহা তারা শুদ্ধভাবে বলতে পারে না। কিন্তু তারা দাবি করে কি যে আমরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা আজকে নিজেকে কত কিছু দাবি করে, কিন্তু তাদেরকে যদি বলি ভাই তুমি যেহেতু তবলিগ করো, সমস্যা নাই, তুমি তবলিগ করো, এটা ভালো কাজ। আজকে আমরা মাদ্রাসায় পড়ি, এটা ভালো কাজ। আজকে আমরা মাদ্রাসায় পড়াই, এটা ভালো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করতেছে সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, আর যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করতেছে সেও সর্বোত্তম ব্যক্তি, আর যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে গেছে সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আজকে তারা তো সূরা ফাতিহা ঠিক মতো পারে না। তারা তো আমরা যেরকম নবীর ওয়ারিস হিসেবে আমরা তো দিনের দায়ী হিসেবে দিনের কাজ আমরা করে যাইতেছি, তারা কি করতেছে, তারা তো উলামায়ে কেরামদের উপর হামলা করতেছে। আজকে তারা তো উলামায়ে কেরামদের বিরুদ্ধে তারা কি করতেছে, মামলা দায়ের করতেছে। তো আপনারা সকলে জানেন যে আমাদের যেই বাইতুল মুকাররমের যে খতিব সাহেব আছে, আমার উস্তাদের উস্তাদ, আমি যে উস্তাদের কাছে লেখাপড়া করেছি, আমার উস্তাদের উস্তাদ সে অনেক বড় আলেম, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে এরকম আলেম কিন্তু খুব কম পাওয়া যায়। একজন আলেম আছে, তার নাম হচ্ছে মাওলানা আব্দুল মালিক সাহেব। যেই আলেম মানুষের সমালোচনা করবো দূরের কথা, কেউর বিরুদ্ধে কথা বলে না, কিন্তু সাদগুরুবের বিষয় সে কথা কেন বলেছে, সে হচ্ছে হক্কানি আলেম, সে হচ্ছে দেওবন্দি আলেম, সে হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে হাদিস বিশারক, সে অনেক বড় আলেম। তো সাদগুরুবের বিষয়ে কথা বলার কারণে আজকে দেখা যায় তার নামে লক্ষ লক্ষ টাকার মামলা দিয়েছে। সেই মানুষের সাথে ভালোমন্দ কথাও বলে না। আজকে সে যদি ঢাকা শহর বাড়ি গাড়ি করতো, কিন্তু দেখা যায় 5 তলা 10 তলা 20 তলা 50 তলা বাড়ি যদি সে করার চিন্তা ভাবনা করতো, সে করতে পারতো। সে আজকে কেন করে নাই, সে হচ্ছে আমাদের হক্কানি আলেম। আজকে দেখা যায় তার নামও কি করছে, তারা মামলা দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানতে পারছেন যে টঙ্গী ইজতেমার ময়দানে যে এরকম বিভিন্ন হামলা মামলা, বিভিন্ন দেখা যায় আগুন জ্বলতেছে। তো আপনারা সকলেই কী করবেন, আমাদের পাশে থাকবেন। তো সারা বিশ্বের যে মুসলমান আছে তাদেরকে আমার মেসেজটা পৌঁছে দিবেন।
এবং সকলে আমাদের পাশে থাকবেন। ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যেই কথা বলে, যেই সময় যেই কথা বলে, ইনশাআল্লাহ আপনারা সকলে কী করবেন? মানবেন।